আল্লামা মরহুম দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত রাখতেন, আমার বিশ্বাস এই এমসি মাঠেও জনগণের উপস্থিতি সংকুলন করা সম্ভব হতো না। ঠিক কিনা বলেন? সম্মানিত তাওহীদি জনতা, আজকের আমি আমার বক্তব্যের শুরুতে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, বলে আমিন। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনের 66 নম্বর 41 নম্বর সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বের এবং উম্মতে মুহাম্মাদের কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান জন্মগ্রহণ করবে, এর মধ্য থেকে সর্বপ্রথম যার মর্যাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই আয়াত নাযিল হয়েছে। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে বাতিলের সমস্ত হুঙ্কারকে বুকবাক করে এবং আবু লাহাব আবু জেহেলের শত নির্যাতন সহ্য করে দ্বীনের উপর ইস্তেকামত ছিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন তার এই দ্বীনের উপর ইস্তেকামত হাত্তাল মউত পর্যন্ত টিকেছিলেন। আল্লাহ তাআলা তাকে তার উপর খুশি হয়ে এই আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করে সুম্মাস্তাকামু, আর শুধু রব হিসেবে গ্রহণ করে না, এরপর ইস্তেকামত থাকে, সুদৃঢ় থাকে, তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন এই দুইটি যারা শর্ত পূরণ করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন তার ইন্তেকাল হবে মালাকুল মউত আসবে, তাকে কনগ্রাচুলেশন জানাবে, গার্ড অফ অনার জানাবে, সম্মান জানাবে। মালাকুল মউত তাকে রিসিভ করার জন্য সেই মৃত্যুর সময় চলে এসে বলবে, আল্লাহ তাখাফু, যে তোমার কোনো চিন্তার কারণ নেই, তোমার কোনো চিন্তার কারণ নেই। সামনে যতগুলো পদক্ষেপ রয়েছে, কবর, হাসর সহ ফুলসিরাত এবং জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য, সব জায়গায় আল্লাহ তাখাফু, তুমি চিন্তা করো না। ওয়ালা তাহজানু, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার পিছনে যে অনেক কিছু রেখে গিয়েছো, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ছেলে মেয়ে, তোমার সন্তানাদি, তোমার আত্মীয় স্বজন, অসংখ্য মনি আদম তোমার যাদের সাথে রিলেশন রয়েছে, অনেক কিছু রয়েছে, সেজন্য ওয়ালা তাহজানু, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, বরং ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াত থেকে সংক্ষিপ্ত সময় এই 10 মিনিটে যেটা বলতে চাই যে এখানে দুইটি শর্ত। একটি হলো ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই আয়াত নাযিল করেছিলেন, কিয়ামত পর্যন্ত হুকুমুল আম, যারাই ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসাবে গ্রহণ করবে, সুম্মাস্তাকামু, আর ইস্তেকামত থাকবে, সবার জন্য একই হুকুম যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সেই ফেরেশতাগণ আসবেন। সম্মানিত ভাইরা, যে আমি যে কথাটি বলতে রব্বুনাল্লাহ, আমরা এই রব বলতে কি বুঝি? রব বলতেই আমরা মনে করি যে
শুধু মনে হয় রব বললেই হয়ে যাবে, বরং রব অর্থ হলো লালনকারী, পালনকারী এবং সবচেয়ে নির্ভরযোগ্য অর্থ হলো বিধানদাতা। অর্থাৎ যার নীতির মাধ্যমে, যার বিধানের মাধ্যমে আমার জীবন পরিচালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন কোথায়? যে ফেরাউন মূসা আলাইহিস সালামকে কেন্দ্র করে বলেছিল যে কালা ফামা রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমার রবকে, তোমাদের হারুন এবং তোমার রবকে বলো। তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যে আমাদের রব হচ্ছে তিনি যিনি সমস্ত কিছু সৃষ্টি করে আকৃতি দিয়েছেন, সুম্মা হাদা, এবং তার জীবন বিধান দিয়েছেন, জীবন প্রণালী দিয়েছেন, কিভাবে জীবন পরিচালনা করবে সেই বিধিবিধান, সংবিধান দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। যেই গাইডলাইন দিয়েছেন তিনি হচ্ছেন রব। আমরা যদি আমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে কালু রব্বুনাল্লাহ, আল্লাহকে সেইভাবে যদি আমার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মেনে চলি, তাহলে সেটা হলো রব। সম্মানিত ভাইরা, আমার প্রতিষ্ঠান পরিচালনা করা লাগবে, পরিবার পরিচালনা করা লাগবে, আমার দেশ পরিচালনা করা লাগবে, বিশ্বকে পরিচালনা করতে হবে। সব কিছু পরিচালনা করার স্থান, কাল, পাত্র ভেদে কিছু বিধিবিধান স্পেসিফিক থাকতে পারে, কিন্তু এখান থেকে রব্বুনাল্লাহ অর্থ হলো সকল বিধানের মূল নিয়ন্ত্রণকারী হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে যদি মেনে চলতে পারি, তার আন্ডারে যদি আমার সমস্ত বিধিবিধান পরিচালিত হয়, তাহলে আমার রব্বুনাল্লাহ হবে। এই রবের শিক্ষা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আলাস্তু বিরব্বিকুম কালু বালা, সেই আমরা রু জগৎ থেকে শুরু করেছি। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়ে শুরু করেছেন। সূরা, কুরআনের প্রথম সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন, যে আমাদের সর্বপ্রথম কুরআনের নির্দেশ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশটাও রবের সাথে জড়িত। আমরা প্রতিনিয়ত যে নামাজ পড়ি, এখানে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা যে নামাজ, একবার নামাজ পড়লে 352 বার আমরা সূরা ফাতিহার মাধ্যমে, সুবহান রাব্বিয়াল আযীমের বলার মাধ্যমে, সুবহান রাব্বিয়াল আলা বলার মাধ্যমে বলে থাকি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত কিছু তালিম দিচ্ছেন, মৃত্যুর পরে যখন আমাদের কবরে প্রশ্ন হবে, সেখানেও বলা হবে মার রব্বুকা, তোমার রবকে। অর্থাৎ সেখানে শুধু রব্বি আল্লাহ বললে হবে না, বরং আমাদের প্রশ্ন করা হলো, হে বান্দা, তুমি তোমার জীবন পরিচালনা করার জন্য কার বিধানকে অনুসরণ করেছ, কার কথা মান্য করেছ, কাকে অনুসরণ করেছ, সেই রবকে ছিল। যদি আমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহকে, আল্লাহর বিধানকে যদি আমি পালন করি, তাহলে সেখানে আমরা বলতে পারবো রাব্বি আল্লাহ। আমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধানের উপর সন্তুষ্ট থাকবো। অবিল ইসলামী দীনা, আর দিনের উপর আমি সন্তুষ্ট থাকবো। আমার দিন ইসলামকে আমি পরিপালন করব। আর নবী মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ওয়া রাসূলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে মানব। আমি নবীর সৈনিক হব, কোনো ব্যক্তির সৈনিক হব না, কোনো দলের সৈনিক হব না। আমি বিশ্ব নবীর যদি সৈনিক হতে পারি, তাহলে সেই দিন আমার কবরে এই সওয়ালের জবাব দিতে পারবো। সম্মানিত ভাইরা, এরপরে চলতে বলবো সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামত থাকবে। এই ইস্তেকামত থাকার ক্ষেত্রে 2টি বাধা। একটি হলো লোভ, এই লোভ বলতে টাকার লোভ, পদের লোভ, ক্ষমতার লোভ। এই ক্ষমতার লোভের কারণে দুনিয়ার স্বার্থের কারণে দিনকে বিক্রয় করে
আজকে যারা দেশকে বিক্রয় করেছিল, আজকে যারা আমাদের এই মুসলিম বিশ্বের অন্যতম দেশ বাংলাদেশকে কলঙ্কিত করেছিল, তারা দুনিয়ার স্বার্থে, ক্ষমতার স্বার্থে বিক্রি করেছিল, যার ফলস্বরূপ তারা দুপুরের খাবার খেতে পারে নাই, বাধ্য হয়েছে পড়াতে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুম্মাস্তাকামু, 2 নম্বর পরীক্ষা আসবে। ভয়ভীতি, জেল জুলুম, সম্পদ, ব্যবসা, চরিত্রের কালিমা লেপন। আমাদের আলেমদেরকে নিয়ে সম্মানহানি করা হয়েছিল, বিভিন্ন লোক দেখানো হয়েছিল, পরীক্ষা জেল পর্যন্ত দেওয়া হয়েছিল। সুম্মাস্তাকামু, আমরা আমাদের এই তাফসীর মাহফিল থেকে দিনের উপর ইস্তেকামাত থাকার জন্য প্রয়োজনে আমরা শাহাদাত পূরণ করব। তবেও আল্লাহ দিনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি সব প্রত্যেকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।